আসসালামু আলাইকুম। সহজ কোড ইউটিউব চ্যানেল থেকে এইচটিএমএল এর পঞ্চম পর্বে স্বাগত জানাচ্ছি আপনাকে। আজকের এই টিউটোরিয়ালে আমরা যে বিষয়টি শিখব সেটি হলো এইচটিএমএল এর টেক্সট স্টাইল। তো পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ। তো চলুন শুরু করি। এইচটিএমএল টেক্সট স্টাইল বলতে বোঝায় আমরা কোনো একটি নর্মাল টেক্সটকে কিভাবে আমরা স্টাইল করতে পারি। যেমন আমি একটি নর্মাল টেক্সট নিলাম, হ্যালো সহজ কোড। এই লেখাটিকে আমি এখন বিভিন্ন সজ্জায় সজ্জিত করব, অর্থাৎ স্টাইল করব। যেমন এই লেখাটিকে যদি আমি একটু মোটা করতে চাই, ঠিক এইভাবে এটিকে আমরা কি বলতেছি, এটিকে আমরা বলি বোল্ড করা। তো এই বোল্ড করা বিষয়টিকে যদি আমি এইচটিএমএল দ্বারা লিখতে চাই তাহলে আমাকে ব্যবহার করতে হবে বি ট্যাগ, বি ফর বোল্ড। এবার আমি চাচ্ছি না আমার লেখাটিকে বোল্ড করব না, আমি একটু ডান দিকে বাঁকিয়ে ফেলবো, ঠিক এইভাবে। তো এই বিষয়টিকে আমরা বলতেছি ইতালিক। এখন যদি এটিকে আমরা এইচটিএমএল দ্বারা লিখতে চাই তাহলে আমাকে ব্যবহার করতে হবে আই ট্যাগ, আই ফর ইটালিক। এবার আমি চাচ্ছি না আমি টেক্সটকে ইতালিকও করব না, আমি টেক্সটের নিচে একটি লাইন দিব, ঠিক এইভাবে। এই বিষয়টিকে আমরা বলে থাকি আন্ডারলাইন। তো এখন যদি এটিকে আমরা এইচটিএমএল দ্বারা লিখতে চাই তাহলে আমাদের ব্যবহার করতে হবে ইউ ট্যাগ, ইউ ফর আন্ডারলাইন। এবার আমি চাচ্ছি না আমি টেক্সটের নিচে দাগ দিব না, আমি টেক্সটের মাঝ বরাবর দাগ দিব, ঠিক এইভাবে। এই বিষয়টিকে আমরা বলে থাকি ডিলিট অথবা স্ট্রাইক থ্রো। এই লেখাটি আমরা অনেক জায়গায় দেখে থাকি, স্পেশালি দেখে থাকি অনলাইনে কোনো প্রোডাক্ট কিনতে গেলে সেখানে একটি দাম দেওয়া থাকে, সেটি কেটে দিয়ে নিচে আরেকটি দাম দিয়ে দেওয়া হয়। তো এটিকে যদি আমরা এইচটিএমএল দ্বারা লিখতে চাই তাহলে আমাদের ব্যবহার করতে হবে এস ট্যাগ, এস ফর স্ট্রাইক থ্রো। এবার আমি চাচ্ছি না টেক্সটের মাঝ বরাবর দাগ দিব না, আমি একটি টেক্সটের নিচে লেখা লিখব, ঠিক এইভাবে। এইচ টু ও, এখানে টু কিন্তু নিচে রয়েছে, তাহলে এই বিষয়টিকে আমরা বলে থাকি সাবস্ক্রিপ্ট। যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তারা এই বিষয়টি খুব ভালোভাবে বুঝে। তো এখন যদি এটিকে আমরা এইচটিএমএল দ্বারা লিখতে চাই তাহলে আমাদের ব্যবহার করতে হবে সাব ট্যাগ, সাব ফর সাবস্ক্রিপ্ট। এবার আমি চাচ্ছি না আমি টেক্সটের নিচে কোনো কিছু দেব না, বরং টেক্সটের উপরে দেব। যেমন আজ ফিফথ টিউটোরিয়াল, এখানে দেখেন 5-এর উপরে টিএইচ রয়েছে, এই টিএইচ মিন্স তম। তো এইভাবে যদি আমরা কোনো লেখা লিখি তাহলে এটাকে আমরা বলে থাকি সুপারস্ক্রিপ্ট। তো এই বিষয়টিকে যদি আমরা এইচটিএমএল দ্বারা লিখতে চাই তাহলে আমাদের ব্যবহার করতে হবে সুপ ট্যাগ, সুপ মিন্স সুপারস্ক্রিপ্ট। এবার আমরা ব্রেক টেক নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা সিম্পল একটা প্যারাগ্রাফ লিখি। হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আই এম সহজ কোড ইউটিউব চ্যানেল, ইউ সি ডেলি আওয়ার ভিডিও অ্যান্ড ডেভেলপ ইউর স্কিল। এই লেখাটি দেখেন এক লাইনে লেখা আছে। তো আমি চাচ্ছি হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ, এরপরে যে কোশ্চেন মার্ক আছে এই পর্যন্ত একটি লাইন থাকবে, তার পরবর্তী লাইনে আসবে আই এম সহজ কোড ইউটিউব চ্যানেল, দেন এইখানে যে ফুল স্টপ আছে সেটির পরে আবার আরেকটি নিউ লাইন তৈরি হবে। অর্থাৎ এমনভাবে আমি লিখতে চাচ্ছি। এখানে দেখেন ইউ এর পরে যে কোশ্চেন মার্ক আছে তারপরে কিন্তু আই এম সহজ কোড, অর্থাৎ নতুন একটা লাইন তৈরি হয়েছে। আবার দেখেন চ্যানেল এরপরে যে ফুল স্টপ আছে তারপরে আরেকটি লাইন শুরু হয়েছে। তো এই বিষয়টিকে আমরা বলে থাকি ব্রেক। এখন এই ব্রেককে যদি আমরা এইচটিএমএল দ্বারা লিখতে চাই তাহলে আমাদের ব্যবহার করতে হবে বিআর ট্যাগ, বিআর মিন্স ব্রেক। এখানে লক্ষণীয় যে বিআর এর পরে স্ল্যাশ দিতে হবে, এর কোনো ইনটেক হবে না। এবার আমি সিম্পল একটা ওয়ার্ড লিখি, আই এম সহজ কোড ইউটিউব চ্যানেল। এই লেখাটির ভিতরে এবার আমি অনেক স্পেস দিতে চাই, যেমন এরকম আই এম, তারপরে অনেক স্পেস, স্পেস দেওয়ার পরে সহজ কোড ইউ, তারপরে আবার স্পেস দিব, স্পেস দেওয়ার পরে টিউব চ্যানেল। তো এই বিষয়টিকে আমরা বলে থাকি হলো নন ব্রেকিং স্পেস, অর্থাৎ এখানে লাইন ব্রেক হবে না, বরং একই লাইনে থাকবে, মাঝখানে স্পেস তৈরি হবে। তো এই বিষয়টিকে যদি আমরা এইচটিএমএল দ্বারা লিখতে চাই তাহলে আমাদের ব্যবহার করতে হবে অ্যান্ড, তারপরে এন বি এস পি। এন মিন্স নন, বি মিন্স ব্রেক, এস পি মিন্স স্পেস, তারপরে সেমিকোলন। এখানে লক্ষণীয় যে এটি লেস দেন অথবা গ্রেটার দেন এর ভিতরে থাকবে না। এবার প্র্যাকটিক্যালি এই বিষয়টি কোডিং এর মাধ্যমে করি, চলেন।
অ্যাট ফার্স্ট নোটপ্যাড এডিটর সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। তারপর আমাদের এইচটিএমএল এর যে বেসিক সিনট্যাক্স আছে সেটি লিখতে হবে। যেহেতু আমি পূর্ববর্তী টিউটোরিয়ালে এইচটিএমএল এর বেসিক সিনট্যাক্স নিয়ে আলোচনা করেছি, তাই আর এই টিউটোরিয়ালে আমি এইচটিএমএল এর বেসিক সিনট্যাক্স নিয়ে আলোচনা করব না। আপনারা যদি ভিডিওটি দেখে না থাকেন তাহলে উপরে আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, সেটি থেকে দেখে নেবেন। অলরেডি আমি একটা এইচটিএমএল এর বেসিক সিনট্যাক্স কপি করে রেখেছি, এখানে আমি এটি পেস্ট করে দিলাম। যদিও আমি বলেছি এইচটিএমএল এর বেসিক সিনট্যাক্স নিয়ে আলোচনা করব না, তবে হালকা একটু হিন্টস দেই। তো এখানে ডক টাইপ এইচটিএমএল দ্বারা বুঝিয়েছি আমি এইচটিএমএল এর কোন ভার্সন ব্যবহার করতেছি, তারপর এইচটিএমএল শুরু করেছি, এইচটিএমএল শেষ করেছি। যেহেতু এইচটিএমএল এর ভিতরে দুইটি মেইন সেকশন থাকে, একটা হলো হেডার সেকশন আর একটা হলো বডি সেকশন। তো হেডার সেকশন আমরা শুরু করেছি, হেডার সেকশন শেষ করেছি। আবার হেডারের ভিতরে থাকে টাইটেল, তো আমরা টাইটেল শুরু করেছি আবার টাইটেল শেষ করেছি। টাইটেল হিসেবে আমি দিয়েছি সহজ কোড। তো এরপর আমরা বডি শুরু করেছি, বডি শেষ করেছি। এই বডি সেকশনের ভিতরে আমাদের সমস্ত কাজ করতে হবে। তো চলুন শুরু করি। এখন বডি সেকশনের ভিতরে আমি একটি নর্মাল টেক্সট লিখি, যেমন সহজ কোড। এই লেখাটি লিখে ফাইলটিকে সেভ করে ব্রাউজারে রান করে দেখি যে আসলে কি হচ্ছে। তো ফাইলটি কিভাবে সেভ করতে হবে এই বিষয়টি অলরেডি আগে আমি দেখিয়েছি, তাই এই পর্বে আমি আর ফাইলটি কিভাবে সেভ করতে হয় সেটি দেখাতে চাচ্ছি না। ফাইলটি সেভ করার পর সিম্পলি ফাইলটি ওপেন করি। ওপেন করে ফাইলটির উপর ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার সাথে সাথে ফাইলটি ব্রাউজারে রান হয়ে যাবে। এখানে চলে আসছে সহজ কোড। এবার আমরা এই লেখাটিকে বোল্ড ট্যাগ ব্যবহার করে দেখব কি হয়। তো বোল্ড ট্যাগ ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করব বি ট্যাগ। দেন বি ট্যাগকে শেষ করতে হবে। এবার ফাইলটি সেভ করে ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে গিয়ে ফাইলটি রিলোড দিই। রিলোড দিলে দেখেন এখানে চলে আসছে। আগের লেখাটি কিন্তু অনেক সরু ছিল, কিন্তু এই লেখাটি দেখেন একটু মোটা টাইপের। তো আবার আমরা নোটপ্যাডে চলে যাই। নোটপ্যাডে গিয়ে সহজভাবে বোল্ড ট্যাগটাকে বোঝার জন্য আমরা প্রথমে সহজ কোড এই লেখাটিকে কপি করে পেস্ট করে দেই। এবার আমরা বোল্ড ট্যাগ ব্যবহার করা লাইনটিকে কপি করি। কপি করে দেন নিচে চলে আসি। নিচে এসে এই লেখাটি পেস্ট করে দেই। এবার আমরা বোল্ড ট্যাগের জায়গায় আই ট্যাগ ব্যবহার করব, আই ফর ইতালিক। এবার আবার আমরা ইন্টার ক্লিক করে নিচে আসি। নিচে এসে আবার পেস্ট করে দেই। তো পেস্ট করে এইবার আমি ব্যবহার করব আন্ডারলাইন, তার মানে ইউ ট্যাগ। আবার আমি ইন্টার ক্লিক করে নিচে আসি। নিচে এসে আবার লাইনটিকে পেস্ট করে এবার আমরা স্ট্রাইক থ্রো ব্যবহার করব। তো সেজন্য আমরা এস ট্যাগ ব্যবহার করি। এবার ফাইলটিকে সেভ করে ব্রাউজার ওপেন করি। ব্রাউজারে গিয়ে ফাইলটি রিলোড দিই। রিলোড দিলে দেখেন প্রথমে নর্মাল টেক্সট আসছে, দেখেন এখানে সবগুলা এক লাইনে চলে আসছে। তো এইখানে আমি চাচ্ছি যে এক লাইনে আসবে না, এই বোল্ড আকারে যে লেখাটি আছে এই লাইনটি এই সহজ কোডের নিচে আসুক। তো সেটি করার জন্য আমাদের ব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে। তো এইখানে আমি সিম্পলি ব্রেক ট্যাগ লিখে দেই, লেস দেন বিআর স্ল্যাশ গ্রেটার দেন। তো এই ব্রেক ট্যাগকে আমরা ধরে কপি করে সব জায়গায় পেস্ট করে দেই। পেস্ট করে ফাইলটিকে সেভ করে ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে গিয়ে রিলোড দেই। রিলোড দেওয়ার সাথে সাথে দেখেন এটি হলো আমার নর্মাল টেক্সট, একদম সিম্পলভাবে আছে। তো এরপরে নিচের লাইনটি দেখেন একটু বোল্ড করে লেখা মোটা অক্ষরে। এরপরে দেখেন ডান দিকে বাঁকানো লেখাগুলো অর্থাৎ ইটালিক। এরপরে যেহেতু আমরা ইউ ট্যাগ ব্যবহার করেছিলাম তার মানে আন্ডারলাইন চলে আসছে। তো তারপরে আমরা স্ট্রাইক থ্রো ট্যাগ ব্যবহার করেছিলাম, এই জন্য এই লেখার মাঝখান বরাবর একটি দাগ চলে আসছে। আবার আমরা নোটপ্যাড এডিটর সফটওয়্যারে ফিরে যাই। তো এখানে এবার আমরা সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট এই বিষয়টি বোঝার চেষ্টা করি। তো প্রথমে আমি সাবস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করি। সাব মানে হলো নিচে, যেমন এখন যদি আমি লিখতে চাই
এইচ এর নিচে আমি 2 দিব। তো এখানে 2 দিলাম, ও ও দিলাম। তো আমি চাচ্ছি এইখানে যে মাঝখানে যে 2 আছে এইটি আমার নিচে থাকবে। তো সেজন্য আমরা লিখব লেস দেন সাব গ্রেটার দেন এই 2 এর পরে আমি সাবটিকে শেষ করতে চাচ্ছি। তো শেষ করার জন্য লেস দেন ব্যাকস্ল্যাশ সাব দেন গ্রেটার দেন দিতে হবে। অর্থাৎ শুধুমাত্র এই 2 যে আছে এই 2টি H2 এর নিচে চলে আসবে। তো ফাইলটি সেভ করে ব্রাউজার ওপেন করি। এখানে গিয়ে আমি রিলোড দেই। তো রিলোড দেওয়ার সাথে সাথে দেখেন এখানে H2 চলে আসছে। এখানে 2 যে লেটারটি আছে সেটি H এর নিচে চলে আসছে। আবার আমরা নোটপ্যাডে ফিরে যাই। নোটপ্যাডে গিয়ে এবার এই লাইনটিকে কপি করি। কপি করে নিচে এসে আবার সেটিকে পেস্ট করি। এবার আমি চাচ্ছি এই 2কে H এর উপরে দেখাবো। তো উপরে দেখানোর জন্য আমরা সুপারস্ক্রিপ্ট ব্যবহার করব। তো এর জন্য আমি এইখানে সুপার লিখে দেই। তো এবার দুইটি লাইন কিন্তু একসাথে চলে আসবে, কেননা এইখানে কোনো ব্রেক ট্যাগ ব্যবহার করা হয়নি। তো এবার আমরা এইখান থেকে ব্রেক ট্যাগটি কপি করে এখানে পেস্ট করে দিলাম। এবার ফাইলটি সেভ করে ব্রাউজারে রিলোড দেই। রিলোড দেওয়ার সাথে সাথে দেখেন এইখানে H2 এর H এর নিচে 2 চলে আসছে, আবার এইটার H এর উপরে 2 চলে আসছে। তো বিষয়টি বোঝা গেল যে সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্টের কাজ কি। আশা করি বুঝতে পেরেছেন। আবার আমরা নোটপ্যাডে ফিরে যাই। এইখানে গিয়ে এইবার যে আমি নর্মাল সহজ কোড লেখাটি আছে এইটাই আমি একাধিক স্পেস দিব। ধরেন এতটুকু স্পেস দিলাম, দিয়ে ফাইলটি সেভ করলাম। সেভ করে ব্রাউজার রান করি। ব্রাউজারে গিয়ে রিলোড দেই। রিলোড দিলে দেখেন এখানে কি একাধিক স্পেস আসছে? আসে নাই। তো আমি কিভাবে একাধিক স্পেস নিয়ে আসতে পারি? তো সেজন্য আমাদের ব্যবহার করতে হবে নন ব্রেকিং স্পেস এন্টিটি কোড। তো সেটি লেখার জন্য আমাদের ব্যবহার করতে হবে NBSP, অর্থাৎ নন ব্রেকিং স্পেস। তো এরপরে একটা সেমিকোলন দিতে হবে। এটা মানে হলো কি একটা সিঙ্গেল স্পেস। তো আমি সেভ করে ফাইলটি ব্রাউজার রান করি। ব্রাউজারে গিয়ে আমি রিলোড দিই। রিলোড দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু কাজ করে নাই, NBSP চলে আসছে। তো কেন কাজ করে নাই এই বিষয়টি বোঝার চেষ্টা করি, চলেন। এখানে দেখেন আমরা একটি ভুল করেছি, নন ব্রেকিং স্পেস এন্টিটি কোড আমরা এইখানে বি ব্যবহার না করে পি ব্যবহার করছি। তো এটিকে আমি বি করে দিলাম। এবার সেভ করে ফাইলটি রান করি। এবার রিলোড দেই। রিলোড দেওয়ার সাথে সাথে দেখেন একটা ব্রেক চলে আসছে। এবার আমরা এই লেখাটিকে বারবার কপি করি, কপি করে পেস্ট করি। একাধিকবার পেস্ট করে Ctrl+S চেপে ধরে সেভ করে ফাইলটি ব্রাউজারে চলে যাই। এখানে কত স্পেস চলে আসছে। তো এটি হলো নন ব্রেকিং স্পেস এন্টিটি কোডের কাজ। এখানে মনে রাখবেন নন ব্রেকিং স্পেস এন্টিটি কোড মিনস একটা স্পেস, আপনি যতবার এটি ব্যবহার করবেন ততগুলো স্পেস আসবে। তো মনে হয় আজকের এই পর্বটি বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের পর্বটি এখানেই শেষ করতে চাচ্ছি। তবে যাওয়ার আগে একটি কথা, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী পর্ব বানাতে সহযোগিতা করবেন অথবা ইন্সপায়ার করবেন, সেই প্রত্যাশায় শেষ করছি। খুদা হাফেজ।